নমস্কার। ইসলামী আতঙ্কবাদীদের দুই ছিদ্র, উদারতা আর গণতন্ত্র। পৃথিবীর উদার মানুষের কাছে মুসলিমরা প্রথমে অসহায় হয়ে প্রবেশ করে আশ্রয় চায়। আশ্রয় পাওয়ার কিছুদিনের মধ্যে তাদের প্রথম অস্ত্র প্রয়োগ করেন, যত পারো সন্তান উৎপাদন করো। এভাবে আশ্রয় পাওয়া ভূখণ্ডের উপরে তাদের জনসংখ্যার একটা ভালো অনুপাত তৈরি করে। প্রথমে তারা আপনার রাষ্ট্রে ঢুকতে পারলো উদারতা নামক ছিদ্রের মাধ্যমে। যদিও এটা আমার মতে এটা উদারতা বলতে আপনার মূর্খতা এবং আপনার অসহায়তা। যখন তারা আপনার রাষ্ট্রের 2 থেকে 3% হয়ে উঠবে, তখন তারা ক্ষমতাশালী হয়ে উঠবে গণতন্ত্রের মাধ্যমে। আপনি ইচ্ছে করলেও তাদেরকে তাড়াতে চাইলেও তাড়াতে পারবেন না। আর তখনই শুরু হয়ে যাবে ভোটের রাজনীতি। সরকার ব্যবস্থা নিতে চাইলেও বিরোধীরা পাশে দাঁড়াবে। সরকার এদের তাড়াতে চাইলেও এদের প্রত্যেকটা ভোট এদের কাছে মূল্যবান, তাই বিরোধীদের কাছে এর ভোট চলে যাবে এবং ক্ষমতা হারাবে সেই ভয়ে। তাই গণতন্ত্রের প্রত্যেকটি ভোট সরকারের কাছে খুবই মূল্যবান। তাই এই দ্বিতীয় ছিদ্রটি হলো গণতন্ত্র। এইভাবে তারা যখন 5% হয়ে যাবে, তখন শুরু হয়ে যাবে তাদের ইসলামিক প্রচার। যে উদারবাদীরা তাদের আশ্রয় দিয়েছিল, সেই উদারবাদীদের মেয়েদের পটিয়ে তারা বিয়ে করবে এবং কিছুদিনের মধ্যেই কোরআন অবমাননার দায়ে তারা বিভিন্ন জায়গায় দাঙ্গা শুরু করবে। এইসব মুসলিমদের জায়গা দিয়ে বিপদে পড়েছে নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ডের মতো শান্তিপূর্ণ দেশ। তারা অশান্তি বলতে কি তাই চিনত না। সেখানে মুসলিমরা 2 থেকে 3% হয়ে গিয়ে জ্বালা পোড়াও শুরু করেছে। এক গবেষণায় দেখা গেছে যে কোন দেশে মুসলিম যদি 15 থেকে 16% থাকে, তাহলে তারা 100 থেকে 150 বছরের ভিতরে সেই দেশটা পুরো মুসলিম দেশ বানিয়ে ফেলবে। ইসলামিক দেশ বানানোর পূর্বে যারা তাদের আশ্রয় দিয়েছিল, সেই সব উত্তরসূরিদের উপরে চালাবে নির্বিচারে অত্যাচার এবং হত্যা। 20 থেকে 30% হয়ে যাওয়ার পরে সেই সব আদি বাসিন্দাদের উপর চালানো হবে অমানসিক নির্যাতন, হত্যা, খুন, ধর্ষণ, যেটা বর্তমানে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। আর 50% হয়ে যাওয়ার পর তাদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা চলে আসার পরে তারা শুরু করবে সেই সব আদি বাসিন্দাদের উপরে লুটপাট, ধর্ষণ, অগ্নিসংযোগ, জোর করে ধর্মান্তরিত। বর্তমানে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সহ বিভিন্ন দেশে যেটা তারা করে চলে এসেছে, সেখান থেকে পূর্বের আদিবাসীরা নিচ্ছিন্ন হয়ে গেছে। আগামী 10 বছর পরে হয়তো বাংলাদেশে কোনো হিন্দুকে খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশে বর্তমানে চলছে অন্তিম সময়ের হিন্দুদের উপর চরম নির্যাতন। বাংলাদেশ সরকারও কিছু করতে পারছে না, কারণ সংখ্যাগরিষ্ঠ কট্টর মুসলিমদের কারণে। তাদের একটাই কারণ, তারা ভোট। তাই সংখ্যাগরিষ্ঠ কট্টর ইসলামীদের পক্ষেই তারা কাজ করে চলেছে। বর্তমানেও ভারতের পশ্চিমবঙ্গের একই অবস্থা। ভারতের পশ্চিমবঙ্গের হিন্দুদেরও একই অবস্থা। এখানে মুসলিমদের তোষণ করে শতভাগ ভোট পাচ্ছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের 20 থেকে 30% হিন্দু নির্বুদ্ধিতার কারণে এবং স্বার্থপরতার কারণে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিনিয়ত কোণঠাসা হয়ে পড়েছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতের বিভিন্ন রাজ্যেই এই একই পরিস্থিতি। ইসলামিক আগ্রাসন বৃদ্ধি পেয়ে যাচ্ছে বিরোধীদের কারণে। শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতের বেশ কয়েকটি রাজ্যেই ইসলামিক কট্টরতা দেখা দিচ্ছে। তারা খায় ভারতে এবং স্বপ্ন দেখে পাকিস্তানের। এটা যেন বর্তমান সরকার এদের কিছুই করতে পারছে না। বিরোধী দলগুলো ভোটের রাজনীতির জন্য এদের প্রতিনিয়ত মদত দিয়ে চলেছে। সবশেষে একটা কথাই বলবো, ভারতকে বাঁচাতে হলে গণতান্ত্রিক পদ্ধতি নিতে নয়, প্রয়োজন এক কট্টর হিন্দুত্ববাদী শাসনতন্ত্র। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও।